আমি আপনার এমন এক সত্যর সামনে নিয়ে যেতে চাই যা শুনে হয়তো আপনার নিজের জীবনকেও নতুনভাবে দেখতে শুরু করবেন। আপনি একবার ভেবে দেখুন তো যে কেন কিছু মানুষ জীবনে সবকিছু সহজে পেয়ে যায় আর কিছু মানুষকে প্রতিটি জিনিসের জন্য লড়াই করতে হয়। কেন কেউ প্রচুর পরিশ্রম করেও বারবার ব্যর্থ হয়। কেন কখনো কখনো মনে হয় যেন অদৃশ্য কোনো শক্তি আমাদের ধৈর্য, সাহস এবং বিশ্বাসের পরীক্ষা নিচ্ছে। জ্যোতিষশাস্ত্র বলে অনেক ক্ষেত্রে এই পরীক্ষার সঙ্গে জড়িয়ে আছেন একজন দেবতা। তিনি হলেন স্বয়ং শনি মহারাজ, যাকে কেউ ভয় করেন, কেউ সম্মান করেন, আবার কেউ তাকে ভুলও বোঝেন। অনেকেই মনে করেন শনিদেব মানেই দুর্ভাগ্য, কিন্তু শাস্ত্র বলছে ভিন্ন কথা। শনিদেব দুর্ভাগ্যের দেবতা নন, তিনি ন্যায়ের দেবতা। তিনি শাস্তি দেন না, তিনি কর্মফল প্রদান করে। আজ আমরা জানবো স্বয়ং শনিদেব আসলে কে, কেন তিনি মানুষের পরীক্ষা নেন এবং কাদের তিনি সবচেয়ে বেশি পরীক্ষা করেন, কেন ভালো মানুষও কখনো কখনো শনির কষ্ট ভোগ করেন, আর কিভাবে আপনি বুঝবেন যে আপনার জীবনেও বর্তমানে শনির পরীক্ষা চলছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের অংশে আমি এমন কিছু লক্ষণের কথা বলবো যা অনেকেই তাদের জীবনে অনুভব করেছেন, কিন্তু বুঝতে পারেন না যে সেগুলো শনির শিক্ষার অংশ হতে পারে। তবে সম্পূর্ণ ভিডিওটি দেখবার আগে আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন, অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিনিয়ত আমার এই ইউটিউব চ্যানেলে আপলোড হতে থাকে। তবে আমরা সর্বপ্রথম যেটা জানবো যে স্বয়ং শনি মহারাজের জন্ম রহস্য। পুরাণ অনুযায়ী যে ব্যাখ্যা দেওয়া রয়েছে, স্বয়ং সূর্যদেবের পত্নী সংজ্ঞা দীর্ঘদিন সূর্যের তাপ সহ্য করতে না পেরে নিজের ছায়াকে রেখে তপস্যায় চলে যান। সেই ছায়ার গর্ভে জন্ম নেন স্বয়ং শনিদেব। শৈশব থেকে তিনি গভীর তপস্যায় নিমগ্ন ছিলেন। কথিত আছে যে তার তপস্যায় সন্তুষ্ট হয়ে স্বয়ং দেবাদিদেব মহাদেব তাকে একটি বিশেষ দায়িত্ব দিয়ে যান। সেই দায়িত্ব হলো মানুষের কর্ম বিচার করা। সেই কারণেই শনিদেবকে বলা হয় কর্মফলের বিচারক। স্বয়ং শনিদেবকে অনেকেই ভয় পান, কিন্তু শাস্ত্র বলছে যে শনিদেব ভয়ের নন। কিন্তু কেন ভয়ের নয়, এখানে সবচেয়ে বড় ভুল ধারণা রয়েছে। প্রথমে আপনি ভাবুন তো, একজন বিচারক কি খুব খারাপ, না তিনি শুধু ন্যায় বিচার করেন? একজন শিক্ষক কি খারাপ, না তিনি ভুল ধরিয়ে দেন? একজন ডাক্তার কি শুধু খারাপ, না তিনি অপারেশন করে রোগ সারান? ঠিক তেমনি শনিদেব মানুষের জীবনের ভুলগুলো তাদের সামনে নিয়ে আসেন। তিনি এমন এক পরিস্থিতি তৈরি করেন যাতে মানুষের নিজের কর্মের ফল নিজে বুঝতে পারে। তাই শাস্ত্রে বলা হয়েছে শনি ধ্বংস করেন না, শনি সংশোধন করেন। প্রথম শ্রেণী অহংকারী মানুষ যখন কোনো মানুষকে মনে করতে শুরু করেন যে আমার চেয়ে বড় কেউ নেই, আমাকে কেউ হারাতে পারবে না, আমার ক্ষমতা, অর্থ, প্রভাব চিরস্থায়ী, তখনই কিন্তু শনির শিক্ষা হতে শুরু করে। ইতিহাসে ও পুরাণে এমন বহু উদাহরণ আছে। ক্ষমতা মানুষের চোখ ঢেকে দেয়, অহংকার মানুষের বাস্তবতা থেকে দূরে সরিয়ে দেয়। তখন শনি এমন পরিস্থিতি আনেন যেখানে মানুষ বুঝতে পারে সে যতই বড় হোক সবচেয়ে বড় নয়। দ্বিতীয়ত, যারা অন্যকে কষ্ট দেয়। শাস্ত্র অনুযায়ী শনিদেব বিশেষভাবে দুর্বল, দরিদ্র এবং অবহেলিত মানুষের রক্ষক। যে ব্যক্তি অন্যের অধিকার কেড়ে নেয়, দুর্বল মানুষকে অপমান করে, শ্রমিককে ঠকায়, বৃদ্ধ পিতামাতার অসম্মান করে, তার প্রতি শনির দৃষ্টি কিন্তু কঠিন হতে পারে বলে বিশ্বাস করা হয় এবং বহু শাস্ত্রে তার প্রমাণও রয়েছে। আজ থেকে সতর্ক হতে শুরু করুন, কারণ শনি ন্যায়ের প্রতীক। এবং আরো কিছু মানুষ রয়েছে অলস মানুষ। একটি বিষয় মনে রাখবেন, শনি গ্রহের গতি ধীর, আর সেই কারণে শনি শেখায় ধৈর্য ও পরিশ্রম। যে ব্যক্তি শুধু ভাগ্যের অপেক্ষায় থাকে, কাজ না করে অলৌকিক পরিবর্তনের আশা করে, নিজের দায়িত্ব এড়িয়ে চলে, তাকে শনি জীবনের কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড় করাতে পারে। 4 নম্বর যেটা রয়েছে, মিথ্যাবাদী ও প্রতারক। মিথ্যা প্রথমে লাভ দেয় কিন্তু দীর্ঘমেয়াদে ক্ষতি করে। অনেক সময় দেখা যায় যে একজন মানুষ বছরের পর বছর মিথ্যার উপরে জীবন গড়ে তুলছে, কিন্তু একদিন সবকিছু ভেঙে পড়ে। শাস্ত্র বলে এটাই হলো কর্মফলের নিয়ম। শনিদেব সত্যকে প্রকাশ করেন। আবার যাদের জীবনে বড় দায়িত্ব অপেক্ষা করছে, এখানেই কিন্তু সবচেয়ে গভীর একটা রহস্য লুকিয়ে আছে। শনিদেব শুধু খারাপ মানুষদের পরীক্ষা নেন না, অনেক সময় তিনি সৎ, ধার্মিক ও ভালো মানুষদেরও কঠিন পরীক্ষার মধ্যে ফেলে দেন। কেন, তার একটা বড় কারণও রয়েছে। বড় আশীর্বাদের আগে বড় প্রস্তুতি দরকার। যেমন একটি গাছ যত উঁচু হবে তার শিকড় তত গভীরে যেতে হবে, তেমনি জীবনে বড় সফলতার আগে মানুষকে ভেতর থেকে শক্ত হতে হয়। যেমন রাজা হরিশ্চন্দ্রের পরীক্ষা নিয়েছিল। রাজা হরিশ্চন্দ্র ছিলেন সত্যের প্রতীক,
তবুও তাকে ভয়ঙ্কর কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়েছিল। রাজা হারিয়েছিলেন ধন সম্পদ, হারিয়েছিলেন নিজের পরিবার থেকেও বিচ্ছিন্ন হয়েছিলেন, কিন্তু সত্য ত্যাগ করেননি। এই কাহিনী আমাদের শেখায় কষ্ট মানে ঈশ্বরের অভিশাপ নয়, অনেক সময় কষ্ট হয় চরিত্র গঠনের মাধ্যম দিয়ে। শনির সাড়ে সাতি ও শনির ঢাইয়া জ্যোতিষশাস্ত্রের সবচেয়ে আলোচিত বিষয়গুলোর মধ্যে একটি হলো শনির সাড়ে সাতি। অনেকে এই সময় অনেক ভয় পায়, নিজে ভাবে যে হয়তো আমার জীবনে সব শেষ হয়ে যাবে এই 7.5 বছর, কিন্তু প্রকৃতপক্ষে এই সময়ের উদ্দেশ্য হলো জীবনের অপ্রয়োজনীয় জিনিসগুলো দূর করা। অর্থাৎ শনি আপনার জীবনে যেগুলো প্রয়োজন নেই সেগুলো দূর করতে শুরু করবে। এই সময় মানুষ প্রায় সম্পর্কের বাস্তবতা বুঝতে পারে, নিজের কাছের বন্ধুদের আসল চেহারা দেখতে পায়, অর্থের মূল্য শেখে, অহংকার ত্যাগ করতে বাধ্য হয় এবং আধ্যাত্মিক কথার দিকে সেই ব্যক্তি ঝুঁকে পড়ে। কিভাবে বুঝবেন শনির পরীক্ষা চলছে আপনার উপর? সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে কিন্তু আমরা প্রবেশ করতে চলেছি। আপনার জীবনে যদি দেখেন যে বারংবার বাধা আসছে, যেই কাজ করছেন সেই কাজ শেষ মুহূর্তে গিয়ে আটকে যাচ্ছে, একই কন্ডিশন বারংবার হচ্ছে, একাকিত্ব বাড়ছে, অর্থাৎ আপনি সবার থেকে আস্তে আস্তে আলাদা হয়ে যাচ্ছেন, পরিচিত মানুষরা আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে, ধৈর্যের পরীক্ষার ফল পেতে অনেক বেশি সময় লাগছে, আর্থিক চাপ আপনার বেড়ে চলেছে, অপ্রয়োজনীয় খরচ বেড়ে যাচ্ছে। বাস্তবতা স্পষ্ট হচ্ছে, যাদের আপনি বিশ্বাস করতেন তাদের আসল রূপ আপনি দেখতে পাচ্ছেন, মানুষকে চিনতে শিখছেন, আধ্যাত্মিক চিন্তা বাড়ছে, জীবনের গভীর অর্থ নিয়ে আপনি আস্তে আস্তে ভাবতে শুরু করছেন। যদি এমন হয় তাহলে ভাববেন যে শনি স্বয়ং আপনার পরীক্ষা নিতে শুরু করেছে বা নিচ্ছে। শনি যদি আপনার জীবনে পরীক্ষা নেয় তাহলে কি করবেন? প্রথমত ভয় পাবেন না, দ্বিতীয়ত যেটা করবেন নিজের কর্ম বিশ্লেষণ করুন, তৃতীয়ত ধৈর্য হারাবেন না। শাস্ত্রে বলা হয়েছে সত্য কথা বলুন, শ্রমকে সম্মান করুন, দরিদ্রকে সাহায্য করুন, পিতামাতাকে সেবা করুন এবং সবচেয়ে বড় জিনিস যেটা অহংকারকে ত্যাগ করুন। নিয়মিত প্রার্থনা করুন ঈশ্বরের কাছে ও আত্মসমালোচনা করুন নিজেকে নিয়ে। তবে একটা কথা মনে রাখবেন, শনিদেবের উদ্দেশ্য কাউকে ধ্বংস করা নয়, তিনি মানুষকে তার প্রকৃত শক্তির সঙ্গে পরিচয় করিয়ে দেন। যে ব্যক্তি শনির পরীক্ষায় উত্তীর্ণ হয় সে শুধু সফল হয় না, সে পরিপূর্ণ পরিণত হয়, শক্তিশালী হয়, জীবনের গভীর সত্য উপলব্ধি করতে শেখে। হয়তো আজ আপনার জীবনে কষ্ট চলছে, হয়তো আপনি বারবার ব্যর্থ হচ্ছেন আপনার জীবনে, কিন্তু যদি আপনি সৎ পথে নিষ্ঠার সাথে থাকেন তাহলে এই সময়কে অভিশাপ নয়, একটি শিক্ষা হিসাবে দেখুন। কারণ শাস্ত্রে বলা হয়েছে শনির গতি ধীর, কিন্তু তার বিচার একদম নিখুঁত। আর অনেক সময় সবচেয়ে বড় আশীর্বাদ আসে সবচেয়ে কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি আপনি শনির পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছেন তো অবশ্যই কমেন্ট করে কমেন্টে জানাবেন এবং ভয় না পেয়ে নিজের কর্মের ওপর বিশ্বাস রেখে অহংকার ত্যাগ করে সামনের দিকে আগিয়ে চলুন। যতই বিপদ বাড়তে চলেছে আমাদের জীবনে, জানবেন তত সমস্যার সমাধানের শেষ মুহূর্তে কিন্তু আমরা এসে পড়ছি। ভালো থাকবেন, দেখা হবে আবার এই রকমই কিছু গুরুত্বপূর্ণ এবং রহস্যময় কোনো সাবজেক্ট নিয়ে। ওম নমঃ শিবায়।